নমস্কার। আপনার যদি মকর রাশি হয় কিংবা যদি মকর লগ্ন হয় তাহলে আজকের এই পর্বটা শুধুমাত্র আপনারই জন্য। কারণ আজকের পর্বে আমি আলোচনা করব 5ই আগস্ট থেকে 11ই আগস্ট অর্থাৎ আগামী সোমবার থেকে রবিবার এই একটা সপ্তাহ আপনার জন্য কেমন হতে চলেছে। তো প্রথম কথা হলো যে শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু মোটামুটি চলবে, কোনো বড় অসুখ বা বড় কোনো সমস্যা হবে না। কিন্তু ছোটোখাটো কিছু সমস্যা, শারীরিক কিছু প্রবলেম, অল্পবিস্তর কিছু হতে পারে বা সেই সম্ভাবনা আছে, তাই একটু সাবধান হতে হবে। আবার অন্যদিকে আপনার আর্থিক ক্ষেত্র কিন্তু অনেক দিক থেকেই পজিটিভ হবে। আর্থিক ক্ষেত্র মোটের ওপর ভালো থাকবে এবং আপনি যদি লগ্নি করেন, টাকা পয়সা কোথাও যদি বিনিয়োগ করেন তাহলে কিন্তু বিনিয়োগের জন্য, ইনভেস্টমেন্টের জন্য কিন্তু ভালো সময়। দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টের জন্য কিন্তু অবশ্যই ভালো। তবে চটজলদি কোথাও ইনভেস্টমেন্টের দিকে যাবেন না, বা এই সময় কিন্তু আপনি লটারির টিকিট কেটে অযথা টাকা পয়সা নষ্ট করবেন না। এই সপ্তাহটা লটারির টিকিটের জন্য খুব একটা অনুকূল নয়। এই সপ্তাহে শেয়ার বাজারে বিনিয়োগ আপনি করবেন না। কিন্তু অন্য দিক থেকে আপনি যদি চাকরি করেন তাহলে সেক্ষেত্রে আপনার স্যালারি বাড়তে পারে, কিংবা যদি আপনি একজন ব্যবসায়ী হন তাহলে সেক্ষেত্রে আপনার লাভ হতে পারে, লাভ আরও বাড়তে পারে, লভ্যাংশ আরও বাড়তে পারে, আমদানি আরও বাড়বে এবং ধীরে ধীরে আপনার আর্থিক উন্নতি হবে। কিন্তু চটজলদি কোনো পদ্ধতিতে কিন্তু টাকা পয়সা রোজগারের চেষ্টা করবেন না। আবার যদি আপনার কর্মজীবনের কথা বলি তাহলে বলবো কর্মজীবনটা কিন্তু অনেক দিক থেকেই ভালো, আপনার জীবনে অনেক রকম সুযোগ আসবে। কিন্তু যেই কাজটাই করবেন না কেন সেই কাজটা একটু সাবধানে এবং বিচক্ষণতার সঙ্গে করবেন, ধৈর্য রেখে করবেন, কোনো রকম তাড়াহুড়ো কিন্তু এই সময় করবেন না। শনিদেব যেহেতু তিনি আপনার রাশির অধিপতি, তিনি যেহেতু আপনার দ্বিতীয় ঘরে বসে তিনি বক্রী অবস্থায় রয়েছেন, ফলে সেক্ষেত্রে আপনার ঘরেরও ফল তিনি দেবেন। তাই এই সময় কিন্তু আপনাকে একটু মানসিকভাবে স্থিরতা বজায় রাখতে হবে। কোনো রকম অস্থিরতা বা কোনো রকম চঞ্চলতা কিন্তু আপনার মধ্যে আসতে পারে, তাই এই দিকটা একটু সতর্ক থাকুন। পারিবারিক জীবন মোটামুটি চলবে। কিছু সমস্যা বা কিছু ভুল বোঝাবুঝি বা কিছু রাগ, মান অভিমান এইগুলো কিন্তু পরিবারে হওয়ার একটা সম্ভাবনা আছে এবং নিজের আচরণ, নিজের ব্যবহারের মধ্যে অনেক বেশি শান্ত নমনীয়তা রাখুন, কারণ আপনার মধ্যে ক্রোধ, রাগ এগুলো কিন্তু বাড়তে পারে। তাছাড়া এমনিতে কিন্তু খুব একটা সমস্যা হওয়ার কথা নয় বা হবেও না। আবার অন্য দিক থেকে আপনি যে কাজ করছেন, আপনি চাকরি করতে পারেন, আপনি ব্যবসায়ী হতে পারেন, কিংবা আপনি ফ্রিল্যান্স কোনো কাজ করতে পারেন, আপনি পেশাগত কোনো জীবনে থাকতে পারেন। আবার অন্য দিক থেকে আপনি একজন স্টুডেন্টও হতে পারেন। আপনি যে পরিশ্রমটা করছেন, আপনি যে ফল আশা করছেন, যে রেজাল্টটা আপনি চাইছেন, তার থেকেও বেটার কোনো ভালো রেজাল্ট হয়তো আপনি পেতে পারেন। প্রত্যাশার থেকেও ভালো কিছু ফলাফল কিন্তু আপনি লাভ করতে পারেন। এই সপ্তাহে সেই সম্ভাবনাটাও কিন্তু থাকছে। স্টুডেন্টদের জন্য কিন্তু সময়টা খুব ভালো, একটা পজিটিভ টাইম চলবে। অনেক দিক থেকে সুযোগ আসবে, উচ্চশিক্ষার জন্য সময়টা ভালো, প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় বা কোনো এন্ট্রান্স টেস্টে ভালো উন্নতির সম্ভাবনা রয়েছে। পড়াশোনার জন্য কিন্তু সময়টা খুবই ভালো। কোনো চাকরির পরীক্ষার চেষ্টা করলে, চাকরির পরীক্ষা দিলে তাহলে সেই পরীক্ষাতেও সফলতা লাভ সম্ভব। এবং যেটা আমি বললাম, কোনো অপ্রত্যাশিত সফলতা বা কোনো ভালো খবর বা ভালো কিছু ঘটনা আপনার জীবনে কিন্তু ঘটতে পারে। তো এটাই ছিল আমার আজকের অতি সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে অ্যাস্ট্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফলো, লাইক করে রাখুন অ্যাস্ট্রো ফেসবুক পেজ, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।